এ কি করেন হাঁটতে পয়সা নেই? হ্যাঁ কি লাগাইছেন দেখি কই? এটা কি বরবটি? এটা তো উঠা দেন। ওইটা লাউ চারা লাগাইছি। বাহ সুন্দর। কৃষক আমিনুল। আস্তে আস্তে আস্তে। কৃষক সুজন ছকি। দিস লাইস ইজ মি। এই যে আমরা আমাদের কোম্পানির পাশে আমরা শাকসবজি লাগাইছি আর কি। আজকে এগুলোই তুলতে আসলাম, রান্না হবে। ভাই এই শাকটা কেমন? অত্যন্ত পুষ্টিকর সমৃদ্ধ। হ্যাঁ, এটা আপনি আমার মতো আপনার মতো গরুরা খায়, ঠিক আছে? এই দাঁড়া কি তুই লালামু? হ্যাঁ, সব তুলে আনলাম ভাই। এ ওয়াসিম, এই যে শাকটা, এটা কে চিনে? সালাম। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন। আরে তোমার তো আর ফোন দিতে গেছে কি আবার? আমরা এটা তো লাগাইনি ভাই, এটা তো এমনি হইছে। এই যে এটা সবই এমনি। না সব না, এগুলা তো লাগানো হইছে। দাঁড়া দইটা আমি ফেলাইছি। হ্যাঁ, ডাটা শাক হচ্ছে আমরা লাগাইছি, আর বাদ বাকিগুলা এমনি হইছে। এই লাউ শাক, লাউ তো লাগাইছি আমি। হ্যাঁ, তবে কুরিয়ার মাটি কিন্তু অত্যন্ত উর্বর, এটা বলা যায়। কারণ কারণ এইদিকে তো ফসল তেমন করে না, ফসল করে মানে ইয়া হয় আর কি, এক ফসল তো তাই আর কি রসটা হয়। এটা কিন্তু তিতো লাগে। এই আমিনুল ভাইগুলো এটা বলে এটা তিতো লাগে। তিতো না, অনেক মজা। বহু গুণে গুণান্বিত খুব অসাধারণ সুস্বাদু একটা শাক, যার নাম নুনতি শাক। নুনতি শাক, নুনতি শাক মুই ঠিকানাটা একটু পাঠাবো। যাই হোক, শাক চিনি না ওটা, কিন্তু এর আগে আমি একদিন খাইছি, তিতা লাগছে এটা। দেখ, আলহামদুলিল্লাহ বন্যার পানি অনেক কমে গেছে, আল্লাহ দিলে বৃষ্টিটাও কমে গেছে। আর আজকে নিজে মানুষের এই জন্য কইছি শাক কুরিয়ার জমিতে নিজের লাগানো ফসল ডাটা শাক। এ ভাই, গোটাটাই নেবো, মানে গোটাটাই তুলে নেবো। তাহলে ভাই এটার মধ্যে একসাথে ধোয়া যাইতো না তো? ধোয়া লাগবে তো, বালু ভরতো না। বুঝে না বেটারা, এই যে গোড়াতে চিমটি দিবেন, খাইতে যাবো। আগে গোতান একটা খালি নিয়ে আসতাম। খালের কি দরকার? খাল আর বাল কোনো কিছু লাগবে না। আমার পলিথিনের কিছু বেরোলে নিয়ে আসেন পলিথিন নিয়ে আসেন একবারে ভাই, টাটকা ভাই, আজকে রানতেম এটা। আমি তো এটা যে দুর্গা ফালায় গেছি। হ্যাঁ, আমি তো মনে করছি একটু জ্বালাই একটা হইতো না এরকম চিন্তা ভাবনা না। কিন্তু ভাই যেহেতু আমার শাক কিনা লাগতো না ভাই। হ্যাঁ, পুঁই শাকের এই ডাল ভাই, খাল নিয়ে আসেন একটা, পুঁই শাকের ডাল খালি এমনি 2-3টা কাইটে লাগাই দেবো, দেখবেন যে 4-5 দিন পরে পুঁই শাক দিয়ে মনে করেন যে ভইরা যাইব। এটা কি আপনি জানেন না? এটা এই দাঁড়া তো সব তুইলে লাভ নাই। না, সব তুলবো কে? এদি কিছু কিছু খাওয়া যাবে। হ্যাঁ, বলা লাগবে এটা ফালাইছি। হ্যাঁ, এটা ভাঙেন না। ও মানে বড় করে খাবেন ডাটা? বড় হইলে 10টা দাঁড়া। এই যে টমেটো এরকম টাটকা টমেটো জমি থেকে তুলতে হবে, ক্রম করে খাইতে হবে। মাছি নঙ্গ মাছির ছয় কালা বাগুন আছে, এটারে আমার ওদিক কলেজ বাগুন কয়। এদিকে লাউ গাছ আছে, এদিকে আবার টমেটো, ওটা হচ্ছে কোরিয়ান ছোট টমেটো, এটা কয় চাইনিজ টমেটো কয় না ভাই এটারে? এটা ছোটগুলারে চেরি টমেটো না? আর এই যে এটা হচ্ছে দেশি টমেটো বড়গুলা, আর এটা হচ্ছে কলেজ বেগুন, এটা হলো ভুট্টা, এই যে ভুট্টা হইতাছে, ঠিক আছে? ওই যে ওই পাশ দিয়ে আবার মনে করেন যে কচু মরিচ, এই পাশ দিয়ে মরিচ আছে, আবার এই পাশ দিয়ে মনে করেন যে এই যে এটা কি যেন কয়,
এই এটারে কি কয় ভাই? এই যে এই পাতাটা খায় না, লেটুস পাতা না? লেটুস পাতা, লেটুস পাতা, এটাও হুকনা হুকনা খাওয়া যায়, এখনই খাইতাম। এই যে মরিচ, ওরে বাবা, একটা মরিচ নই, দেখেন খাওয়ার স্টাইল আজকে আপনাকে দেখাবো, কোরিয়ান খাওয়ার স্টাইল। এই যে মরিচ নিলাম, লোটাস পাতা নিলাম, আর মনে করেন যে এই দুইটা একসাথে নইয়া মনে করেন যে এই যে এমনি নিলাম, তারপরে যে টমেটো নিলাম 2 পিস নিয়া এটারে একসাথে কইরে এই যে এই দেখেন ধরছি, মুড়াইছি, ধরিয়া 엄청 맛있어요. এটা একদম পিওর টাটকা, একবার টাটকা, মানে ক্ষেত থেকে তুলা পুষ্টিকর খাবার, যেটার কোনো তুলনাই হয় না। আর এই যে আমাদের কৃষক, এটা হচ্ছে বিনা টাকায়, যেটাতে বলে বিনা মানে পরিশ্রম আছে কিন্তু টাকা নাই, বিনা টাকার হচ্ছে কৃষক এগুলো আমাদের হ্যান্ডপাস কোম্পানি থেকে, সিম কোম্পানি থেকে আমিনুল ইসলাম আমিনুল, আমাদের আমিনুল ভাই, যার এখন মাথায় খুব সমস্যা, চুল উঠে যাচ্ছে। আর এই যে আমাদের মিস্টার শাহান, মিস্টার শাহান, হাই শাহান, এটা হচ্ছে কোটি নারীর ক্রাশ। কুটি নাই কাজ বলে সেভ বানাই লেছে আমারে, এত তো মানছে মানুষরা লাইসেন্স নি। আর এখানে আমাদের আছে আবার শসা, শসা খাবে নাকি শসা? যাই হোক, বহুত খাওয়া হয়েছে, আর আমরা বিদায় নিয়ে আমাদের কাজ আবার শুরু করে দিই। বাই বাই, আল্লাহ হাফেজ।